ভোরবেলায় চায়ের দোকান থেকে বৃদ্ধকে হঠাৎ অপহরণ, এরপরই ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে অপহরণকারী। এরপর তদন্তে নেমে মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। কিন্তু অপহরণকারীকে পাকড়াও করতেই পুলিশের চোখ কপালে। কেন জানেন? শুনলে আপনিও তাজ্জব বনে যাবেন। যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি নিজেই একজন পুলিশ আধিকারিক। ওই বৃদ্ধকে কিডন্যাপ করার অভিযোগ উঠেছে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। একটা প্রবাদ আছে না, রক্ষকই ভক্ষক। বাংলার এই প্রবাদ মিলে যাচ্ছে কিভাবে দেখুন বাস্তবের মাটিতে। অপহরণে অভিযুক্ত পুলিশ কর্মীর নাম অশোক দাস। তিনি চন্দননগর আদালতে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত। পুলিশ সূত্রে জানা গেছে হুগলির বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক। পিয়ারাপুর দিল্লি রোডের পাশে তার একটা চায়ের দোকান আছে। ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে অপহরণ করে নিয়ে যান অভিযুক্ত পুলিশ কর্মী অশোক দাস। তারপর বাড়িতে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন বলে জানান বৃদ্ধের মেয়ে। এ বিষয়ে বৃদ্ধের মেয়ে ঠিক কি বলেছেন পূজা সাহা, শুনুন তার মুখেই। নিত্যদিনের মতো আমার বাবা রোজই 4:30টার সময় দোকান খোলে। সেখানে দোকান খুলে চেয়ার জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। এবং আমরা তার পরক্ষণেই একটা থানায়, শেরফুলি থানায় কিছু বলতে ডায়েরি করতে যাই। আর আমার বৌদি বাড়িতে ছিল, বাবার ফোনটাও বাড়িতে ছিল। সেখানে ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি। পুলিশ থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা সব কিছু করে শেরফুলি থানায় আবার আমাদের ডাকে, সেখানে যাই। তারা আইডেন্টিফাই করে ট্রেস করে পুলিশ বড়বাবুর কাছে, শেরফুলি বড়বাবুর কাছে, ওখানে একটা ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে। তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে সব খুঁজে পায়, আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কী করা যায়। বাবাকে আমাদের পদ্মাবতী কলোনি বৈদ্যবাটিতে একটা যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান, সেখান থেকে তোলা হয়েছে তাকে। না, সেরকম ব্যাপারে পুলিশ আমাদের কোনো ইনফরমেশন দেয়নি। এরকম তুলে নেওয়ার ঘটনাটা কি আপনার সাথে কি কোনো শত্রুতা রয়েছে আপনার বাবার সাথে? বা আমার বাবার সাথে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার বাবা একটা চায়ের দোকান চালায়, সেখানে তার খুবই নামদাম, চায়ের দোকান বলে তারক ভৌমিক সবাই চেনে তাকে। যে তুলে নিয়েছে তাতে আপনার সাথে বা আপনাদের পরিবারের সাথে কথা বলানো হয়েছে কি কারণে? না, এরকম কোনো কিছু হয়নি, কোনো কিছুই। এরপরই বৃদ্ধের পরিবার শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে শেওড়াফুলি স্টেশন থেকে অভিযুক্ত কিডন্যাপার অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বাড়ি শেওড়াফুলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। বুধবারই ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর কি বলছেন, শুনুন তার বক্তব্য। শতরূপা চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর। এটা হচ্ছে আমাদের বৈদ্যবাটি 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একদম বর্ডার প্রান্ত পদ্মাবতী কলোনি। সেখানেই এই তারকনাথ ভৌমিক নামে একটি ব্যক্তিকে অপহরণ করা হয়। সেই ঘটনাটা শোনা হয় আমাদের এলাকাবাসী ফোনের মাধ্যমে দিয়ে আমরা শুনি এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাই। ওনারা তড়িঘড়ি করে বিষয়টি দেখেন, নজরও রাখেন এবং রাতারাতির মধ্যে যে অপহরণ করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই প্রশাসন সহযোগিতায় আমরা একটা সুষ্ঠুভাবে মানুষটিকে ধরে আনা গেছে এবং আজকে থেকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং যা হবে প্রশাসনের মাধ্যমে দিয়েই হবে। এবং এই ঘটনাটা এলাকাবাসীর কাছে একটা আতঙ্কজনক। কোনোদিন এরকম ঘটনা আমাদের দেখা নেই, কারণ ছোটো থেকে বড় হয়েছে এরকম ঘটনা পদ্মাবতী কলোনি বা আমাদের 22 নম্বর ওয়ার্ডের ঘটনা ঘটেনি। তাই প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এরকম ঘটনা যাতে না ঘটে তার একটা ব্যবস্থা নিতে। এবং সকাল থেকে বহুবার বিষয়টা দেখছেন, দেখেও গেছেন। পুলিশ সূত্রে খবর, অপহৃত বৃদ্ধের ছেলে কিছুদিন আগে নার্কোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেপ্তার হয় ওই নেশার মামলায়। মুক্তিপণের জন্যই নাকি অন্য কোনো কারণে অপহরণ তা খতিয়ে দেখছে পুলিশ।
অশোক দাস চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুখ লুকিয়ে যাচ্ছেন যে ব্যক্তি, ইনি সেই কাণ্ড ঘটিয়েছেন। তিনি চন্দননগর পুলিশ কমিশনারের সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি চন্দননগর আদালতে এএসআই পদে কর্মরত ছিলেন বা নিযুক্ত ছিলেন। কমিশনারের সূত্রে খবর, পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। আমার সহকর্মী ভোলানাথ সাহা তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শুনুন। হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের কর্মরত, যিনি চন্দননগর কোর্টে কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তার নাম হচ্ছে অশোক দাস। তাকে কিন্তু একজন বৃদ্ধ ব্যবসায়ীকে মুক্তিপণ দাবিতে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবিতে কিডন্যাপিং করার গুরুতর অভিযোগ উঠল। আর এই ঘটনায় চন্দননগর কমিশনারেটের শ্রীরামপুর থানা পুলিশ অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে অ্যারেস্ট করেছে। এই গোটা বিষয়ে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে পীড়িত ব্যবসায়ী আছেন, তার মেয়ে পূজা সাহা জানায় যে তার বাবা যখন সকাল সকাল দোকান খুলতে যান তখনই 3-4 জন ব্যক্তি তাকে কিডন্যাপ করে নেয়। কয়েক ঘন্টার পরে কিন্তু একটি আননোন নাম্বার থেকে তাদের বাড়িতে ফোন আসে যে 30 লাখ টাকা তাদেরকে দিতে হবে, না হলে তার বাবাকে খতম করে দেবে। তারপরে তারা তড়িঘড়ি কিন্তু শেওড়াপল্লী পুলিশ ফাঁড়ি এবং শ্রীরামপুর থানার শরণাপন্ন হন। কমপ্লেন পেয়ে কিন্তু শ্রীরামপুর থানা বড়বাবু তড়িঘড়ি তদন্তে নামেন। সেই আননোন নাম্বারে মোবাইল টাওয়ার লোকেশনকে ট্র্যাক করে তারা কিন্তু রেড করে শ্রীরামপুর রাজাবাগান এলাকা থেকে অভিযুক্ত যে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তাকে অ্যারেস্ট করেছে। তার সঙ্গে যে কিডন্যাপড ব্যবসায়ী ছিল তাকে হাত পা বাঁধার অবস্থায় উদ্ধার করে পুলিশ নিয়ে এসছে। তারপরে এই গোটা বিষয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জওয়ালগি জানান যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রত্যেক মামলায় আইনের পথে চলবে। যে কেউ হোক তাকে কিন্তু বেআইনি কাজ করলে বা আইনের বহির্ভূত কাজ করলে তাকে ছাড়া হবে না। এই ঘটনাতেও আমরা কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তদন্তে নেমে অভিযুক্তকে অ্যারেস্ট করেছি। একটি সূত্র এটাও জানাচ্ছে যে ব্যবসায়ী আছেন, তার ছেলে কিন্তু কিছুদিন আগে তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক দ্রব্য ব্যবসা করার কেসে অ্যারেস্ট করেছিল। তো পুলিশ এটাও তদন্ত করছে কি এই ঘটনা সে মুক্তিপণ দাবিতে যে কিডন্যাপ করা হয়েছে তার ছাড়াও অন্য কোনো ব্যক্তিগত ব্যাপার আছে, সেটাও গুরুতরভাবে তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করে দেখছে। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।